ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ, কামাল হাওলাদার, আব্দুর রহমান হাওলাদার, মেহেদি হাসান ওরফে হাসান, বাবুল হাওলাদার, রমিজ তালুকদার ও জান্নাতুল ফেরদৌস। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ২টি ডিবি জ্যাকেট, ২টি ওয়াকিটকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ২টি হ্যান্ডকাফ, ২টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে গুলিস্তান গোলাপশা মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, আসলে ওই সংখ্যাটা তো স্পেসিফিক বলা মুশকিল। তো অনেকেই আমরা যে ইতিপূর্বে যেগুলো ধরছি তার মধ্যেও ছিল, এই ঘটনা যারা ধরলাম এখানেও আছে। তো তারা হয়তো বিভিন্ন সময়ে চাকরিচ্যুত বা চাকরি থেকে চলে গেছে, চাকরিচ্যুতই বেশি। তো তারা এই কাজগুলো করে বেড়ায়। তা চাকরিচ্যুত হয়েছে হয়তো বা নিশ্চয়ই কোনো অকামের কারণেই হয়েছে। মানে সব আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলতে যে বোঝায়, এটা ম্যাক্সিমামই কিন্তু প্রত্যেকটা বাহিনী থেকেই আছে। কৌশল হচ্ছে সোর্সিং, তাদের সোর্স আছে প্রচুর, মানে পেইড সোর্স বলতে তারা যে ডাকাতি করলো বা তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে, তো ওইখানে যে টাকাটার ভাগ হয় এটা কিন্তু ওই সোর্সও কিন্তু হচ্ছে ওরারও বেশি পায়। মানে যে সোর্সিং করতেছে সে কিন্তু টাকা বেশি পায়। এরা যদি ১ লাখ করে পায়, সে দেখলো ১.৫ লাখ টাকা পাচ্ছে। মানে ওইটা ওদের ওইটা জানা আছে এবং ওইটা কিন্তু ওদের বিভিন্ন জায়গায় এটা নিয়োগ দেওয়া আছে। ইভেন ব্যাংকেও দেখবেন যে অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখেছি যে বসে আছে, ঘুরতেছে বা ওই যে কাজ করার ভান করতেছে বা টাকা তোলার ভান করতেছে, আসলে সে টাকাও তুলতেছে না, কোনো কিছু করতেছে না, কিন্তু ওইখানে আছে। তার কাজটাই হচ্ছে যখন বড় অ্যামাউন্টের আসলো নিয়ে যাচ্ছে, যদি দেখে যে একটু ভালনারেবল, অনেক সময় বয়স্ক লোক থাকে, অনেকে আবার একা একই আসে, ওই সব জায়গা টার্গেট করে বেশি। এরা রানিং অফিসারদের সাথে লিয়াজও ওই রকম নাই। এরা তো মানে ওরা হয়েছে কি, এরা সব ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে না, এটা অনেক সময় যেমন এদের মধ্যে যে দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ আছে, ওর হচ্ছে পুলিশের আইডিয়াটা বানায় নিছে। সে হচ্ছে ইন্সপেক্টর, তার বিপি নাম্বার থেকে শুরু করে সুন্দর করে একেবারে ওটা দেখলে বোঝাও যাবে না। সে মোটামুটি এর আগে বেশ কয়েকবার ধরাও খাইছে। তার নামে ডাকাতি মামলা আছে 10টা। এটা আমরা শুধু আমাদের সিডিএমএস এ সার্চ দিয়ে পাইছি। তার মানে এর বাইরে অনেক আরো কিছু থাকতে পারে। সমাধান বলতে জামিন তো আসলে কোর্ট দেবে, আর জামিন পাওয়ার অধিকার আসলে সবারই আছে, এটা নিয়ে আমাদের বলার সুযোগ নাই। এখন লোকাল যে থানা আছে, থানাকে আসলে সাথে সাথে ইনফর্ম করলে ভালো হবে। তো কারণ আমাদের লোকাল থানা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে এখানে। তো লোকাল থানা যে ওসি অফিসার ইনচার্জ আছে, তার নাম্বার তো অনেকের কাছেই থাকে। তখন যখন হচ্ছে এই র্যাব বা ডিবির কোনো টিম কোনো এলাকায় যায়, কোনো থানা এলাকায় যায় গিয়ে অপারেশন করবে, তখন কিন্তু মোটামুটি একটা ইন্টিমেশন দেওয়া থাকে বা জানানো থাকে যে আমরা ওই এলাকায় গিয়ে অপারেশন করবো, থাকবো, আপনারা জেনে থাকলেন। এইটা কিন্তু ওসি জানে। এগুলো হচ্ছে আসলে পাচ্ছে, এগুলো অ্যাভেলেবেল আছে, এটা বানায় নেওয়া যায়। আর ওয়াকিটকিও কিন্তু এগুলো হচ্ছে যে বিভিন্ন, এখন তো অনেক সিকিউরিটি এজেন্সি বা গ্রুপ থাকে, তারাও কিন্তু হচ্ছে প্রচুর ওয়াকিটকি নিজেদের জন্য ব্যবহার করে। বিভিন্ন সোর্স থেকে আসলে তারা পেয়ে যায়। আর এই হ্যান্ডকাপ যেগুলো আছে বা অন্যান্য যে সামগ্রীগুলো যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো তো বাইরে, মানে পুলিশের জন্য যেটা আছে বা র্যাবের জন্য যেটা আছে, সেটা তো বাইরে যাওয়ার সুযোগ নেই, কিন্তু বাইরে থেকে কোনো না কোনোভাবে সোর্সিং করে তারা নিয়ে আসে। এই 7 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কেউ নাই। যে এই 7 জনের সাথে আরো 2 জন ছিল, তাদের 2 জন হচ্ছে যে 2 জন পালায় গেছে আর কি, ওরা আগে কৌশলে পালায় যায় আর কি। ওরা যেটা করে কি, ওদের কাছে অনেকের কাছে হয়তো বা জেনুইন অস্ত্র থাকতে পারে, তবে এদের কাছে খেলনা পিস্তল ছিল 2টা, যেটা পিস্তলের মতোই লাগে। এখন মানে আমরা যাদেরকে ধরতেছি তারা তো ওই যখন ডিবির জ্যাকেট পরে থাকবো, আমার কাছে ওয়াকিটকি আছে, আমার কাছে হ্যান্ডকাপ আছে, তখন ওই যে ওর এক্সপ্যান্ডেবল যে লাঠি যেটা ব্যবহার করি আমরা অনেক সময়, লেজারটা ব্যবহার করি, আর এর সাথে ওই যে পিস্তলটা যখন খেলনা হোক আর যেটা, এটা তার টেস্ট করার সুযোগ নাই, তখন এটা মনে করে যে একেবারে অরিজিনালি। এটাই হচ্ছে সমস্যা। আমাদের অ্যাডিশনাল কমিশনার লজিস্টিক স্যারের নেতৃত্বে একটা কমিটি হয়েছে। হ্যাঁ, যেহেতু এই বিষয়গুলো নিয়ে টোটাল বিষয়টা হয়তো আসবে, কমিটি হয়েছে, ওই জন্য এই বিষয়টা নিয়ে আসলে আমার কোনো কথাবার্তা বলা এটা সমীচীন হবে না। এটা থাকুক, যেহেতু আজকে অন্য বিষয় নিয়ে আসছি।